পুরুষের যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাহলে দেখা দেয় পুরুষত্বহীনতা। এই যে টেস্টোস্টেরন হরমোন রয়েছে এটি পুরুষের পুরুষালী শক্তির জন্য কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে। পুরুষের শক্তি, স্ট্যামিনা, তার ক্ষমতা সবকিছু কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের উপর নির্ভর করে। টেস্টোস্টেরন স্বল্পতার কারণে পুরুষের কিন্তু পুরুষত্বহীনতার সমস্যা হয়, তার ভিতর শীঘ্র পতনের সমস্যা দেখা দেয়, ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়, এমনকি বন্ধ্যাত্বের সমস্যাও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের কারণে হয়ে থাকে। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে আপনাদের সামনে কথা বলবো পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা ও মেডিসিন সম্পর্কে। আশা করি না টেনে আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন জেনে নিই এই যে টেস্টোস্টেরন হরমোন আসলে কি। দর্শক, পুরুষের পুরুষালী ক্ষমতার জন্য যে হরমোনটি আমাদের শরীরে কাজ করে সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আর এই যে টেস্টোস্টেরন হরমোনটি রয়েছে, টেস্টোস্টেরন হরমোনের কারণে কিন্তু আমাদের মুখে দাড়ি গোঁফ গজায়, শরীরে যে লোম হয়, এই হরমোনের কারণের জন্য কিন্তু হয়ে থাকে। আমাদের যে স্পার্ম রয়েছে, স্পার্মটির জন্য আমাদের সেক্সুয়াল প্লেজারের জন্য এই যে টেস্টোস্টেরন হরমোনটি রয়েছে, এই টেস্টোস্টেরন হরমোনটি কিন্তু কাজ করে। আর এই যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনের স্বল্পতা হলে কিন্তু পুরুষের ধাতু দুর্বলতা হয়, তার শারীরিক অক্ষমতা হয়, তার যে ইরেকটাইল ডিসফাংশন জনিত সমস্যা হয়, প্রিমেচার ইজাকুলেশন বা শীঘ্র পতনের সমস্যা হয়, তার ভিতর ধীরে ধীরে দেখা যায় কি যে সেক্সুয়াল টেন্ডেন্সি একদম থাকে না, ধীরে ধীরে তার সেক্সুয়াল টেন্ডেন্সি কমে যায়। তাছাড়া তার যে প্রাইভেট অর্গানস রয়েছে, পেনিস রয়েছে, পেনিসের কিন্তু আকার ছোট হয়ে যায়। এই সমস্ত কিন্তু নানা ধরনের সমস্যা হয়ে থাকে। তো দর্শক, আজকে আসলে জানবো এই যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর একটি কার্যকরী কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। তো চলুন আসলে জেনে আসা যাক যে এই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটি কি রয়েছে। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য আপনাদের যে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি করতে হবে, এর জন্য কিন্তু 3টি হোমিওপ্যাথিক মেডিসিন লাগবে। এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে প্রথমে লাগবে আপনাদেরকে অশ্বগন্ধা মাদার টিনচার। অশ্বগন্ধা মাদার নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি কিন্তু 20 ml পরিমাণে আপনারা নিতে পারেন। দ্বিতীয় যে হোমিওপ্যাথিক মেডিসিনটি লাগবে সেটি হচ্ছে ডামিয়ানা মাদার টিনচার। ডামিয়ানা মাদার টিনচারের 20 আউন্স সিল্ড প্যাক বোতল আপনারা কিন্তু যে স্থানীয় ফার্মেসি রয়েছে সেখান থেকে কিনে নেবেন। তবে সবসময় চেষ্টা করবেন যে জার্মানি কোম্পানির যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সিল্ড প্যাক বোতল থাকে সেটি ব্যবহার করলে কিন্তু আপনারা খুব চমৎকার কাজ পাবেন। দর্শক, এই সিরিজের যে তৃতীয় হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনাদেরকে লাগবে সেটা হচ্ছে নুফার মাদার টিনচার। নুফার মাদার টিনচার, এই যে 3টি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিনকে একটি বোতলের মধ্যে ঢালবেন এবং সেগুলোকে একসাথে মেশাবেন এবং এভাবে 10 বার পরিমাণে 10 বার করে ঝাঁকি দিবেন। এভাবে 10 বার করে ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই যে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিকে আপনাদেরকে কিন্তু প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে এই 3 বার খাবার আগে কিন্তু 20 ফোঁটা পরিমাণে আপনাদের জিহ্বাতে দিয়ে আপনারা খাবেন। এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বললাম, এই হোমিওপ্যাথিক মেডিসিনটি যদি আপনারা 20 ফোঁটা করে জিহ্বায় দিয়ে খেতে পারেন তাহলে 1 মাসের মধ্যে কিন্তু ধীরে ধীরে দেখা যাবে যে আপনাদের এই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়তে শুরু করবে, শুক্রাণুর পরিমাণ বাড়তে শুরু করবে, আপনাদের যে সেক্সুয়াল প্লেজারের যে সমস্যা থাকে, প্রিমেচার ইজাকুলেশনের যে ধরনের সমস্যা থাকে, ইরেকটাইল ডিসফাংশনের যে ধরনের সমস্যা থাকে, সব কিছু থেকে কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার। আপনাদের যদি স্পেসিফিক্যালি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে আমার চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন অথবা আপনি অনলাইনে আমার কনসালটেশন নিতে পারেন।
আমার কনসালটেশন নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নম্বরটিতে কল করে অবশ্যই সিরিয়াল নিয়ে কথা বলবেন। দর্শক, আপনার যদি আরো কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে লিখে জানান। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোকে চেক করে আপনাদের স্পেসিফিক্যালি কোনো যদি প্রবলেম থাকে সেগুলোকে নিয়ে ভিডিও তৈরি করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।